প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর পার্টনারশিপ বিজনেস মানে অংশীদারি কারবার, এটি 14 অধ্যায়ে অবস্থিত ক্লাস 10-এর অঙ্ক। আজকে 7 থেকে আরম্ভ করব। এর আগের দিনে 1 থেকে 6 করেছিলাম, আলোচনা করেছিলাম। অঙ্কগুলো খুবই সহজ, একটু ধরে ধরে শুধুমাত্র মূলধন অনুপাত এবং টাকা লভ্যাংশ কিভাবে ভাগ বন্টন হবে এরই অঙ্ক। আমরা চলে আসি অঙ্কের কথায়। 7-এর দাগের অঙ্ক। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করি। আমরা প্রথমেই মূলধন অনুপাত বের করে নেব। মূলধন অনুপাত, প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। একটু দেখে নিই। প্রথম বন্ধু 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা, আর তৃতীয় বন্ধু 5,000 টাকা। আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে 6:8:5 এই অনুপাত হয়ে যাবে। আমরা চলে আসি, তাদের যে মোট আয়টা 30,400 টাকা আয় হয়েছে। টাকা আয়ে প্রথম বন্ধু পাবে সমান 30,400 ইন্টু প্রথম বন্ধুর অনুপাত কত? 6 বাই প্রত্যেকটা অনুপাতের যোগফল 6 + 8 + 5। যে বন্ধুটা দরকার, যার অনুপাত বের করব, লভ্যাংশ বের করব, তার অনুপাতটা সবার উপরে এবং মোট অনুপাতের যোগফল নিচে। অর্থাৎ 8, 6 আর 8 14 আর 5 19 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে এই প্রথম বন্ধু পাবে। তাহলে কত হলো? 30,400 ইন্টু 6-এর 19। 19 দিয়ে কাটি আমরা, 19 1 19, 6 19 114। তাহলে 6 16 96, 9,600 টাকা কে পেল? প্রথম বন্ধু পেল। এত টাকা আয়ে দ্বিতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 8 বাই 6 যোগ 8 যোগ 5 সমান 30,400 ইন্টু 8-এর 19। 19 তো আমরা কেটে নিয়েছি আগে, 1600 হয়। 8 16 128, 12,800 টাকা। এত টাকা 30,400 টাকা আয়ে তৃতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু তৃতীয় বন্ধুর অনুপাত হলো 5, তাহলে 5 বাই 6 যোগ 8 যোগ 5 সমান 30,400 ইন্টু 5-এর 19 কত হয়? 1600, 5 16 80, 8,000 টাকা। এইবার আমরা দেখব, প্রথমে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ফিরিয়ে দেন। অতএব ব্যাংকে টাকা ফেরত দিয়ে প্রথম বন্ধুর থাকে, প্রথম বন্ধু কত টাকা পেয়েছে? 9,600। সে কত টাকা
ধার করেছিল 6,000 টাকা, তাহলে 6,000 টাকা বাদ দিয়ে দিলাম, থাকে কত? 3,600 টাকা। ব্যাংকে ঋণ ফেরত দেওয়ার পর, ব্যাংকে ঋণ ফেরত দিয়ে দ্বিতীয় বন্ধুর থাকে, দ্বিতীয় বন্ধু কত টাকা পেয়েছে? 12,800 টাকা। 12,800 বিয়োগ 8,000, দ্বিতীয় বন্ধু নিয়েছে 8,000 টাকা, তাহলে 4,800 টাকা। ব্যাংকের টাকা ফেরত দিয়ে তৃতীয় বন্ধুর থাকে, তৃতীয় বন্ধু কত পেয়েছে? 8,000 টাকা, তাহলে 8,000 বিয়োগ 5,000, তৃতীয় বন্ধু 5,000 টাকা ধার করেছিল, তাহলে 3,000 টাকা। এইবার আমরা দেখব এই যে নিট লাভ, এই নিট লাভের অনুপাত কত। অতএব নিট লাভের অনুপাত প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। একটু দেখে নিই, 3,600 ইজ টু 4,800 ইজ টু 3,000। প্রত্যেককে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হবে 36, এটা হবে 48, আর এটা হবে 30। আমরা যদি 6 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিই, 6 6 36, 6 8 48, 6 5 30, তাহলে নিট লাভের অনুপাত কত হলো? অতএব নিট লাভের অনুপাত 6:8:5, অর্থাৎ তাদের মূলধন অনুপাতেরই সমান। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক চলে আসি 8 অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 মানে 5 ভাগের 2 ভাগ অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোন এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তোমাদের এই লেখা যদি অসুবিধা হয়, একটু বইটা তোমরা দেখে নিও। আচ্ছা, প্রথমেই আমরা করে নিই মূলধন অনুপাত। মূলধন অনুপাত কি করব? প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু 1,20,000, দ্বিতীয় বন্ধু 1,50,000, তৃতীয় বন্ধু 1,10,000। সবাইকে যদি 10,000 দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে 12:15:11। সবাইকে 10,000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ একের গায়ে 4টে শূন্য দিয়ে ভাগ করলে 12, 15, 11 হলো। এবার আমরা একটু দেখে নেব মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য ভাগ করবে। মোট আয় কত? 29,260। তাহলে মোট আয়ের 2/5 অংশ সমান 29,260 ইন্টু 2/5। 5 দিয়ে কাটি, 5 5 25, 5 8 40, 5 5 25, 5 2 10 সমান 2 2 4, 5 2 10 শূন্য থাকলো 1, আর 2 16 17 7 হাত থাকলো 1। 11,704 টাকা কাজের জন্য ভাগ হবে, কাজের জন্য ভাগ হবে। আমরা এটা ভাগ করে দিই, তাহলে 11,704 টাকায় প্রথম জন মানে ড্রাইভার কাজের জন্য পাবে। কত পাবে? 11,704 ইন্টু, এটা 3:2:2 অনুপাতে,
তাহলে 3/3+2+2, যার অনুপাত দরকার প্রথম জনের সেটা উপরে এবং প্রত্যেকের অনুপাতের যোগফল নিচে। তাহলে 11,704 ইন্টু 3/7, 7 দিয়ে কেটে দিই, 7 1 7, 4 7, 6 7 42, 5 0, 7 7 49, 7 2 14। তাহলে কত টাকা হলো? 3 2 6, 3 7 21 1, আর থাকলো 2, 3 48 আর 2 50, 5,016 টাকা। এত টাকায় দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মানে কন্ডাক্টর দুটি বন্ধুর প্রত্যেকে পাবে, কারণ দুজনেরই অনুপাত 2 2 করে, তাহলে একজন কন্ডাক্টর যা পাবে অপরজনও তাই পাবে। তাহলে প্রত্যেকে পাবে, অর্থাৎ কন্ডাক্টরের প্রত্যেকে পাবে 11,704 ইন্টু 2/3+2+2 সমান 11,704 ইন্টু 2/7। আমরা 7 দিয়ে কেটে নিয়েছি, 7 দিয়ে 1672 হয়, 1672। তাহলে কত হলো? 2 2 4, 7 2 14, 4 হাত থাকলো 1, 3,344 টাকা করে পাবে প্রত্যেকে। এইবারে বাকি লভ্যাংশ আমরা একটু দেখে নেব। বাকি আয়, বাকি আয় কত? আয় আর লভ্যাংশ একই কথা। বাকি আয় সমান 29,260 থেকে আমরা 11,704 টাকা ভাগ করে দিয়েছি। তাহলে আর কত পড়ে আছে? 6 দিলে 10, হাত থাকলো 1, 5 দিলে 10, হাত থাকলো 5 দিলে 6, 7 আর কয় দিলে 12, 5 দিলে 12, হাত থাকলো 1, 2, 17,500 টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। এই বাকি যে টাকাটা পড়ে থাকলো এটা মূলধন অনুপাতে ভাগ হবে। আমরা এই টাকাটা আগে ভাগ করে দিই। তাহলে 17,556 টাকা আয়ে প্রথমজন পাবে সমান 17,556 ইন্টু মূলধন অনুপাত কত? 12, 12 প্লাস 15 প্লাস 11। একটু দেখে নিই। তাহলে 17,556 ইন্টু 12, 12 আর 15, 27 আর 11, 38, 38। প্রথমে আমরা 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে কাটলে কত হয়? 19। এটা 2 দিয়ে কাটলে কত হয়? 8 2 16, 1 5 15, 7 2 14, 1 5, 7 2 14, 8 2 16। এবারে 19 দিয়ে কাটবো একবারে। 3 19 57, 4 19 76, 76 আর কত পড়ে রইল? 11। 76 আর 11 পড়ে থাকলো। আর একবার দেখে নিই। 4 19 76, তাহলে 11 পড়ে থাকে। 11-র গায়ে 7 লাগলে হয় 117, 6 19 114, 3 8 38, 19 2 38। তাহলে আমরা একটু দেখে নিই। 12 2 24, 4 হাত থাকলো 2, 6 12 72, 2 74, 4 হাত থাকলো 7, 4 12 48 আর 7 48 আর 7 55। এটা প্রথম বন্ধু পেয়ে গেল। এত টাকা আয়ে দ্বিতীয় জন পাবে 17,556 ইন্টু 15/12 প্লাস 15 প্লাস 11 সমান 17,556 ইন্টু 15 38। 38 দিয়ে আমরা আগেই কেটে দেখে নিয়েছি, 462 হয়। 15 2 30, শূন্য হাত থাকলো 3, 6 15 90 আর 3 93, 3 হাত থাকলো 9, 7 আর 9 6,930 টাকা। এত টাকা আয়ে তৃতীয় বন্ধু পাবে 17,556 ইন্টু 11/12 প্লাস 15 প্লাস 11
17,556 ইন্টু 11/38, এটা কাটাই আছে আমাদের। 11 দুগুণে 22 2, হাত থাকলো 2, 6 11 66 আর 68 8, হাত থাকলো 6, 44 আর 6 50, এত টাকা। তাহলে এখানে একটা টাকা পেয়েছে তারা, আর এখানে একটা টাকা পেয়েছে, তাহলে মোট এরা কত পেল? অতএব প্রথম জনের মোট লাভ সমান, প্রথম জন কোথায় পেয়েছে? এখানে 5,16 টাকা পেয়েছে। এখানে কত পেল? 5,544 টাকা। তাহলে কত হলো? 6 4 10 0 থাকলো 1, 4 2 6, 5 5 4 5 10, 10,560 টাকা। দ্বিতীয় জনের মোট লাভ, দ্বিতীয় জন এখানে কত পেয়েছে? 3,344 টাকা, প্লাস এখানে দ্বিতীয় জন 6,930 টাকা। তাহলে কত হয়? 4 7 2, হাত থাকলো 1, 10,274 টাকা। তৃতীয় জনের মোট লাভ, এও কাজের জন্য দুজনই সমান পেয়েছে, এখানে দুজনই সমান পেয়েছে, দ্বিতীয় তৃতীয় বন্ধুর প্রত্যেকে পাবে, এটা বলা হয়েছে। দ্বিতীয় তৃতীয় বন্ধুর প্রত্যেকে পাবে, এটা উপরের লাইন। প্লাস এখানে পেয়েছে 5,082, 5,082, 4 2 6, 8 4 12, 2 হাত থাকলো 1, 3 আর 1 4, 5 আর 3 8, 8,462। আমরা চলে আসি 9 অঙ্কে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এখানে একটু লক্ষ্য করো যে একসঙ্গে এতক্ষণ যা আমরা অঙ্ক করছিলাম তা হচ্ছে প্রথমেই তারা তাদের মূলধনটা দিচ্ছিল এবং পরে সেই অনুযায়ী হিসাব হচ্ছিল। এখানে মাঝপথে যদি দেয় তাহলে এখানে এই মূলধনটা স্বাভাবিকভাবে হবে না, অন্যভাবে করতে হবে। দেখো, আমরা মাসের হিসাবে মূলধন বের করে নেব। মাসের হিসাবে মানে 1 মাস, বছরের লাভ যদি 1 মাসে পেতে হয় তাহলে তাদের মাসের হিসাবে মূলধন কত? মাসের হিসাবে মূলধন অনুপাত আমরা প্রথমেই করে ফেলি। মাসের হিসাবে মূলধন অনুপাত কিরকম? প্রদীপ বাবু ইজটু আমিনা বিবি। প্রদীপ বাবু কত টাকা দিয়েছেন? প্রথমে 24,000, এটা তো 12 মাস খেটেছে টাকাটা, আর পরে আরো 5 মাস পরে দিয়েছেন, তাহলে 4,000 টাকা 12 - 5 অর্থাৎ 7 মাস খেটেছে। আমিনা বিবি কত? আমিনা বিবি একবার 30,000 টাকা দিয়েছেন, আর দেননি আর নেননি, তাহলে এর 12 মাস, অন্য দেননি নেননি, তাহলে কত হলো? 4 12 48, 8 হাতে থাকলো 4, 12 24 আর 4 28, প্লাস এটা 7 হয়, 4 7 28,000, 3 12 36, তার গায়ে 4টে শূন্য, একবারে গুণ করে দিলাম। আমরা একটু যোগ করে নিই। 0 0 0, 8 8 16 6, হাত থাকলো 1, আর 2 10 আর 11 1, হাত থাকলো 1, 3,16,000, 3,60,000। আমরা 1000 দিয়ে ভাগ করে দিলে এটা হবে 316, এটা 1000 দিয়ে ভাগ করলে 360। এবারে দেখো, আমরা এটাকে প্রথমে 9 দিয়ে কাটবো। 9 দিয়ে কাটা যাচ্ছে না, একটু দেখে নিই। হ্যাঁ, 8 8 16 6, হাত থাকলো 1, আর 2 10 আর 11 1, হাত থাকলো 1, 2 হাত থাকলো 1, 2 আর 1 3, 316। হ্যাঁ, 4 দিয়ে কাটি,
4 দিয়ে 4 9 36 আর 4 7 28 28 আর 3 4 9 36, তাহলে 79:90 এটা হয়। তাহলে দেখো এদের লাভ কত হয়েছে, 27,700 টাকা লভ্যাংশে প্রদীপ বাবু পাবে 27,716 ইন্টু 79/79 প্লাস 90, এদের অনুপাত হলো 79:90। হ্যাঁ, আর একবারে লিখে দাও, তাহলে কত হলো একটু দেখে নিই। 267,716 79 169। আমরা একটু দেখে নিই এটাকে ভাগ করলে কি হয়। এটা আমরা ভাগ করে দেখলে পাবো 164। এমনি 13 দিয়ে দুবার কাটলেও এই জিনিসই পাওয়া যাবে। তাহলে আমরা একটু গুণ করে দিই, 164 4 7 8 8 হাতে হলো 2, 7 ষোলো 112 আর 2 114, 6 9 2 1 12,956 টাকা। এত টাকা লভ্যাংশে আমিনা বিবি পাবে, আমিনা বিবি পাবে 27,716 ইন্টু আমিনা বিবির হলো 90, 79 প্লাস 90, 27716 ইন্টু 90 169। আমরা এই ভাগটা করে দেখে নেব, তাহলে কত হয়। 9 4 9 36, 6 হাত থাকলো 3, 9 ষোলো 144 আর 3 147, 14,760 টাকা। এখানেই আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। পরের অঙ্কে চলে আসি। নিয়ামত চাচা 10-এর অঙ্ক। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি করলেন মানে আরও দিলেন ওই ব্যবসায়। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন, মানে 6 মাস পরে তুলে নিলেন। 6 মাস এই টাকাই ছিল, তারপর 6 মাস পরে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। ঠিক আমাদের আগের অঙ্কের মতোই মাসের হিসাবে মূলধন আমরা বের করে নেব। মাসের হিসাবে মূলধন অনুপাত, অর্থাৎ 1 মাসের মূলধন, 1 মাসের হিসাবে মূলধন কত। তাহলে প্রথমে আমরা নিয়ামত চাচা ইজটু করবী দিদি। দেখো নিয়ামত চাচা প্রথমে দিয়েছিল 30,000 টাকা 6 মাস প্লাস, এরপরে তিনি আরো 40,000 টাকা দিয়েছিলেন। তাহলে 30,000 প্লাস 40,000, এটা 6 মাস গুণ 6 মাস। করবী দিদি 50,000 টাকা প্রথমে দিয়েছিলেন, এটা 6 মাস খেটেছিল। বাকি 6 মাস তিনি 10,000 টাকা তুলে নিয়েছিলেন, অর্থাৎ 50,000 থেকে 10,000 বিয়োগ হয়ে গিয়ে বাকিটা 6 মাস। তাহলে একটু দেখে নিই, 3 6 18-র গায়ে 4টে শূন্য প্লাস, এটা হয় 7-এর গায়ে 4টে শূন্য 70,000, তাকে 6 দিয়ে গুণ করলে 42, তার গায়ে 4টে শূন্য। এটা একটু দেখে নিই, 5 6 30, তার গায়ে 4টে শূন্য প্লাস, এটা 40,000 হয় 6-এ, 2,40,000 টাকা। তাহলে একটু যোগ করে নিই, 1 2 3 4
8 2 10 শূন্য হাত থাকলো 1, 4 2 6। এটা একটু দেখে নিই, 5,40,000। আমরা যদি 10,000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে 60, এটা হবে 54। এবারে কি করব, আমরা 6 দিয়ে কাটবো, 6 10 60, 6 9 54। ব্যাস, এবার আমরা একটু দেখে নেবো 19,000 টাকা লভ্যাংশে কে কত টাকা পাবে। আমরা একটু ভালো করে খেয়াল করি। তাহলে 19,000 টাকা লভ্যাংশে 19,000 টাকা লাভে নিয়ামত চাচা পাবে, নিয়ামত চাচা পাবে 19,000 ইন্টু নিয়ামত চাচার অনুপাত কত, 10, 10/10 প্লাস 9 সমান 19,000 ইন্টু 10-এর 19, 19 1-কে 19, 1,000 সমান 10,000 টাকা। 19,000 টাকা লাভে করবী দিদি পাবেন 19,000 ইন্টু 9/10 যোগ 9 সমান 19,000 ইন্টু 9-এর 19, 1,000 হয় সমান 9,000 টাকা হয়ে গেল। শুধু আমাদের খেয়াল রাখতে হবে কার টাকা কত মাস খাটছে। প্রথমে 30,000 টাকা 6 মাস, 50,000 টাকা 6 মাস, এখানে কোনো বিকল্প নেই। এরপরে নিয়ামত চাচা 6 মাস পরে 40,000 টাকা দিয়েছিলেন, তাহলে 30,000 ছিল, তার সঙ্গে 40,000 আরো যোগ হলো, 70,000 হলো 6 মাস। আর ইনি টাকা তুলে নিয়েছেন 10,000 টাকা, তাহলে 50 থেকে 10,000 বাদ গেলে 40,000 হয়, তার 6 মাস মানে 2,40,000 টাকা। তাহলে এই অনুপাত হয় 10:9। আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা দেখে নিই 11 অঙ্ক। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকাটা তুলে নেন। মানে কেনা তো হয়ে গেছে, তাহলে এই টাকাটা তারা দুজনে মিলে ভাগ করে নিয়ে নিল তাদের মূলধন অনুপাতে। এবারে বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে। প্রথমে আমরা দেখে নেব এরা ওই 81,000 টাকা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে মূলধন অনুপাত শ্রীকান্ত ইজটু সৈফুদ্দিন 2,40,000 আর 3 লাখ। আমরা প্রথমে 10,000 দিয়ে ভাগ করে দিই, এটা হবে 24 আর এটা হবে 30, অর্থাৎ 4টে করে শূন্য যদি বাদ দিই 10,000 দিয়ে ভাগ করলে তাহলে 24 হবে, এটা 30 হবে একটা। এবার দেখো আমরা 6 দিয়ে যদি কাটি, 4 6 24, 5 6 30, তাহলে এই 4:5 অনুপাতে 81,000 টাকা পিটারের। তাহলে আমরা লিখি পিটারের 81,000 টাকায় শ্রীকান্ত নেবে কত নেবে, 81,000 ইন্টু 4/4 প্লাস 5, 4/4 প্লাস 5, তাহলে 81,000 ইন্টু 4-এর 9, 9 9 81, 4 9 36,000 টাকা কে নিয়ে নিল, শ্রীকান্ত নিল। পিটারের এত টাকায় সৈফুদ্দিন নেবে 81,000 ইন্টু 5/4 প্লাস 5 সমান 81,000 ইন্টু 5-এর 9, 9 9 81, 5 9 45,000 টাকা।
তাহলে 4 মাস পরে যখন এই টাকাটা ভাগ নিয়ে নিল এরা, তখন 4 মাস পরে এদের মূলধন আর ওই টাকা থাকলো না, এই টাকা থাকলো না, তাহলে কমে গেল। আমরা দেখে নিই 4 মাস পরে পরে শ্রীকান্তের মূলধন থাকলো, শ্রীকান্তের মূলধন থাকলো 2,40,000 মাইনাস 36,000 সমান 2,04,000 টাকা। 4 মাস পরে সৈফুদ্দিনের মূলধন থাকলো, সে 45,000 টাকা নিয়েছে, তাহলে 3 লাখ মাইনাস 45,000 সমান 2,55,000 টাকা। এইবারে আমরা পরিবর্তিত মূলধন অনুপাতটা করে নেব। পরিবর্তিত মূলধন কি না, এই যে মাসের হিসাবে এবারে মূলধন করে নেব। দেখো মাসের হিসাবে মূলধন, মূলধন অনুপাত শ্রীকান্ত ইজ টু সৈফুদ্দিন ইজ টু পিটার। দেখে নেব আমরা শ্রীকান্ত কত, প্রথমে 2,40,000 টাকা দিয়েছিল, এটা 4 মাস খেটেছে, প্লাস এরপরে 4 মাস পরের মূলধন হয়ে রয়েছে 2,04,000 টাকা, ইন্টু বাকি 8 মাস খাটলো। তাহলে 4 মাস হয়ে গেলে বাকি 8 মাস থাকে, এই 8 মাস সৈফুদ্দিন 3 লাখ প্রথমে 4 মাস খাটলো, এগুলো একটু ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়, প্লাস 2,55,000 ইন্টু 8। পিটারের হচ্ছে 81,000, ও তো 4 মাস পরেই দিয়েছে, তাহলে ওর 8 মাসই হলো। তাহলে আমরা এখানটায় যোগটুক করে নিই, 0 0 0 0 4 24 96, 0 0 0 4 8 32, 8 2 16, 4 3 12, 1 2 3 4 5, 5 8 40, 0 হাত থাকলো 4, 5 8 25 200 আর 204, প্লাস 81,000 ইন্টু 8। এটা এরকমই থাক, আমরা পরে কাটবো, কেটে কেটে দেখবো। তাহলে 0 0 0 2 3 6 6 12 2 হাত থাকলো 1, 9 আগে 10 একে 11, এটা হলো 4টে করে 0 প্রথমে লিখে দিই, 4টে 0 লিখে দিলাম এত দূর পর্যন্ত। তাহলে 4 2 3, এটা হলো 8 1, আচ্ছা এটা থাক, এটা যা আছে তাই থাক, 81,000 ইন্টু 8। এবার আমরা একটু দেখে নিই, এটা কাটাকাটি করে নেব। আমরা কাটাকাটিটা করে নিয়েছি, দেখো এটা তোমরা একটু করে নিও ধীরে সুস্থে। এটাকে 9 দিয়ে কাটলে 288 হয়, একে 9 দিয়ে কাটলে 360 হয়, একে 9 দিয়ে কাটলে 9 হয়, আবার 9 দিয়ে কাটলাম, 9 1 কে 9, 4 9 36 40 হলো, একে 9 দিয়ে কাটলে 32 হয়, আবার 8 দিয়ে কাটবো, 4 8 32, 5 8 40, 8 1 8, তাহলে 4:5:1 হলো। এইবার আমরা একটু দেখে নেব শ্রীকান্তের মোট লভ্যাংশ। অতএব শ্রীকান্তের মোট লাভ সমান 39,150 ইন্টু শ্রীকান্ত হচ্ছে 4, 4/4 প্লাস 5 প্লাস 1, তাহলে 39,150 ইন্টু 4 10, 0 0 যদি কেটে দিই, 4 5 20, 0 আর থাকলে 2, 4 1 4 2 6, 4 9 36, 6 থাকলে 3, 4 3 12 আর 3 15,660 টাকা। সৈফুদ্দিনের মোট লভ্যাংশ
সৈফুদ্দিনের মোট লাভ 150 ইন্টু 5-এর একবারে করে দিলাম 10, এই যোগফল হয় 10, 0 0 কাটলো, তাহলে 5 5 25, 5 হাত থাকলো 2, 5 1 5 আর 2 7, 5 9 45, 5 হাত থাকলো 4, 5 3 15 আর 4 19,575 টাকা। আর পিটারের মোট লভ্যাংশ, পিটারের মোট লাভ হবে 39,150 ইন্টু 1-এর 10, এ 1 পেয়েছে, টোটাল যোগফল হলো 10, 1-এর 10, তাহলে কত হলো 3,915 টাকা, 3,915 টাকা। তাহলে দেখো এই পর্যন্ত অঙ্ক হলো। এর পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেবো। এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে তোমরা এগুলো পেয়ে যাবে। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।